ও আল্লাহ কবরে গেলে আমরা এই মায়া আপনি করবেননি। আমরা তো শুনছি কবরের ভিতরে মাটি আমরারে এমন চাপ দিব আমরা ডান দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা বাম দিক দিয়া ঢুকবো, বাম দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা ডান দিক দিয়া ঢুকবো। ও আল্লাহ ওই কবরে আপনি আমরারে মায়া করবেননি। ও আল্লাহ ওই কবরে আপনি আমরারে দয়া করবেননি। হায়রে মুসলমান, গুনাহ করতে তোমার একবার তোমার কদম কাঁপে না, গুনাহ করতে তোমার মন কাঁদে না, গুনাহ করার সময় তোমার বিবেক একটুও বাধা দেয় না। এ পর্দার অন্তরালের মা, স্বামীরাতে সামান্য কইরা বুড়িচং বাজারে ঘুরতে যাইতে তোমার বিবেক বাধা দেয় না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, ঘরের ভিতরে থাইকা স্ত্রী রাইকা বাহিরে বাহিরে অপকর্ম করতে আপনার বিবেক বাধা দেয় না, আপনি হারাম খাইতে বিবেক বাধা দেয় না। আল্লাহর কসম রে বাবা, ওই কবরের ভিতরে যেই যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে, আমার আল্লাহ যদি আপনারে আমারে মায়া না করে, আপনারে আমারে দয়া না করে, বাঁচার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এ আমার পর্দার অন্তরালের মা, কেমন মায়া আমার আল্লাহ তাআলা আমরা মানুষের ভিতরে দিছে। আমার আল্লাহ তো আরো মায়ার আল্লাহ। যদি আপনি দুনিয়া থেকে ওই আল্লাহরে খুশি কইরা যাইতে পারেন, যদি আপনি আমার আল্লাহরে ভয় কইরা কবরে যাইতে পারেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন এবং আখিরাতের মধ্যে আপনারা শান্তিতে রাখবে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর মায়া পাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন, পাইতে চাই কি চাই না? এ বাবা, ওই মা বাবা তো সন্তান হারাইলে এমনি পাগল পারা হয়, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তো নূহ নবীর আরেকটা উম্মতের কথা আমি আপনাদের শোনাই। নূহ নবীর ওই উম্মত মহিলা, উনি দৌড়ে নূহ নবীর কাছে আসছে, ও নবী, নূহ পয়গম্বর, আমি মহিলা মানুষ রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন মা? বলে আমি স্বপ্ন দেখছি হুজুর, আমার ছেলেটা আরে কে যেন আমার কুল থেকে টাইনা নিয়ে চইলা যাইতেছে। দেখলাম আমার ছেলেটার আমার কুল থেকে নিয়ে পানির মধ্যে ফেলাই দিছেন, আমার সন্তান মারা গেছে। নূহ নবী কয়, মা মারা গেছে নাকি? কয় না, স্বপ্ন দেখছি। তো আমার কাছে আসছেন কেন? বলে পয়গম্বর, আপনি একটু দোয়া করবেন, এই জন্য আসছি। নূহ পয়গম্বর কয়, কি দোয়া করতাম? নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, মা কি দোয়া করবো আপনি বলেন। এবার মহিলা কয়, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার ফুতের হায়াত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কি বাড়াইয়া দেয়? কি বাড়াইয়া দেয়? নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলার সন্তানের হায়াতটা আপনি 100 বছর বাড়াইয়া দেন। কয়শ? মহিলা কয়, আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে। কয়, দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলার বাণী। নূহ নবী আবার জিগায়, মা আপনার ছেলের বয়স কত? হুজুর 300 বছর। কয় বছর? 300 বছরের ভূত। অন আল্লাহর কাছে কইতে, নূহ নবীর কাছে কইতেছে কি লেগে দোয়া করতো? সুবহানাল্লাহ। কয় না। তাহলে সন্তান তো বুড়া হক, মা বাবার কাছে কি এটা বড়? আপনি যে মাঝে মাঝে আপনার আব্বা আম্মা আপনারে কোনো কথা কইলে আপনি দমক দিয়া কোন, তোমরা বোঝো না, বইয়া থাও। এই কথা বলেন না কেন? নূহ নবী জিগায়, মা আপনার সন্তানের বয়স কত? কয়, হুজুর আমার সন্তানের বয়স 300 বছর। কয়, করছেন কি? এখন তো আপনার সন্তান আপনার থেকে বেশি হায়াত পাবে। নূহ নবীরে ডাক দিয়া কয়, ও নবী, আমার আল্লাহ যদি আমি মহিলার মাথায় যত চুল আছে প্রত্যেক চুলের বরকতে আমার সন্তানকে 1 বছর করে বাড়ায়া দেয়, আমি আমার আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি খুশি হব। নূহ নবী ডাক দিয়া কয়, মা গো মা, এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত মায়া করেন সন্তান রে, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি আমার আল্লাহর কাছে দোয়া চান না গো মা? আপনি নবী, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করছে। নূহ নবী কয়, মহিলা তুমি দোয়া করলো তা আল্লাহ দোয়া কবুল করবি। এ মা বোনেরা, আপনারা দোয়া করলো দোয়া কবুল করবে যদি আপনার মাঝে 4 খাসিয়ত থাকে। কয় খাসিয়ত? এ 4 খাসিয়ত যদি থাকে, আল্লাহ আপনি মা দোয়া কবুল করবে। ওই যে কইছি মহিলারা কিছু ওয়াজ দিয়ে দাম, তারা লেগে ওয়াজ, আপনার দোয়া কবুল করবে। 1 নাম্বার, কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত নিয়মিত,
3 নাম্বার যদি রোজা রাখে রোজা, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা জান্নাতে তো যাবে, কোনো দোয়া করলে আল্লাহ অটোমেটিক দোয়া কবুল করবে। তাহলে পাইলাম 4টা জিনিস। একটা মাকে পর্দা করা লাগবে, আর আমরা বেরিয়ে পর্দা করব দূরের কথা, মাঝে মাঝে বুড়িসং এলাকার ভিতরে নতুন নতুন কুড়ে ঘরের মতো ফার্ক হয়, এটার ভিতরে না গেলে তারা সপ্তাহে একবার ঘুমাইয়ে না। জামাই যদি যাওয়ার অনুমতি না দেয়, এই কথা কয় না কেন? এ মা বোনেরা শোনো, স্বামীর আদেশ যদি না মানো, নবীর কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এখনের বেড়ি এক বাবার বাড়ি দূরের কথা, স্বামীরে ঘুমে রাইকা পুরা বুড়িসং বাজার কিনা আবার বাড়ি। কি কথা কয় না কা? কইয়েন বলে জামাইয়ের অনুমতি ছাড়া তো বাবার বাড়িতে যাওয়া যায় না। তুমি তো 2 মিনিটে ঘুরে চললে কিটা করবো? বেটে কথা কান বলে হুজুর আমি কেমনে কম, ওই যে দৌড়াইব কোন, তার মানে বোঝা যায় ঘরের ভিতরে মহিলা খবরদারি করে। নবীজি কইছে এটা কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে ঘরের মধ্যে সর্দারি করব মহিলারা। মানে স্বামী উষা গলায় কথা কইতে পারতো না, বেরিয়েতে হদ্দার। দেখবেন আপনার আশেপাশে অমন্য অনেক ঘর আছে, হ্যাঁ আপনার শাসা চুপ করে থাকে, শাসি খপ কর, এবার কথাই কইতে দেয় না, এবার গুটা দিয়ে ঠিক আছে বলে। ও সব দিয়ে আজকে ফর্সে জায়গা মতো, হ্যাঁ কদ্দুরা ও তুমি বুঝো না, আমি বুঝি, চুপ করে থাও। আছে না নাই? এ খারাপ দেওয়ার মানুষ আছে না নাই? তোমার তুমি আবার সুদের এখন আর একটা ডিজিটাল আর একটা নাম বাইর হইছে, বেরিয়ে তাদের জামাইরে বুদ্ধি দেয়, তুমি যে জানো তা খাইয়া লাও, তোমার ফুতের তো একটা ভবিষ্যৎ আছে, কিছু টিয়া পয়সা রাখার দরকার, তো বড় শখ করে ব্যাংকে একটা ডিপিএস করে। কিটা করে? এককালীন 3 বছর 3.5 বছরের লাগিয়া 3.5 লাখ রাখলে 7 লাখ হইব 7 বছর পরে, 5 বছর পরে। আমরা যে ফুতের তো একটা ভবিষ্যৎ আছে, এ হারাম টাকা দিয়া কোন ফুতের ভবিষ্যৎ করে দিয়া যাইবা? আল্লাহর কসম, এই সন্তান কোনোদিন তোমার সুসন্তান হবে না, এটা কুসন্তান হইব, আর বরণের পর তোমার মুইরাইব। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগে শুনেন। আমি যে কথার মধ্যে ছিলাম রে বাবাজিরা, আমি আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফের ফজিলতের কথা বলতেছিলাম। এবার ওই স্পেনের আল্লাহর বান্দা বড় ভাগ্যবান, মহাভাগ্যবান, উনি বলে আমি কারোর ঘরে কোনো খানা দানা খাই না। কারণ কি? কারণ আমি মানুষের ঘরে খাই বিদায়, মানুষের ঘরের মধ্যে পরের হক মাইরা খাই না, বড় হারাম টাকা, এজন্য আমি কোনো জায়গার মধ্যে কোনো খানা খাই না। 5 দিন আমি খানা খাওয়া বন্ধ করে দিছি। পরে আমি চিন্তা করলাম খাবার তো খাইতে হইব, বৃষ্টি হইতেছে, বৃষ্টি। আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টির পানির মধ্যে ভিজায়া, আমি নামাজের মুসল্লাটা, আমার কিচ্ছু লাগতো না, আপনি বইয়েন, আপনি আমার এবার আমার বাসের থেকে বড় বই। আমি বৃষ্টির পানির মধ্যে আমার নামাজের মুসল্লাটা ধুইলাম, ধোয়ার পরে আমার নামাজের মুসল্লাটা বিছায়া বৃষ্টির পানিগুলা নামাজের মুসল্লার মধ্যে নিলাম। আমি নামাজের মুসল্লাটা চাইপা চাইপা আমার ক্ষুধা লাগলে আমি পানি খাইতাম, আর এই পানি খাইতে খাইতে আমি 5 দিন সময় কাটাইছি। কিন্তু 5 দিন সময় কাটানোর পরে আমার আর কোনো খানা নাই। এবার আরো 5 দিন চলে যায়, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। এবার আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা। আমি এই ক্ষুধা পাইয়া আমি আর সহ্য করতে না পাইরা আমি আমার মসজিদের পাশে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া আমি জপতেছি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন আমি বারবার দুরূদ শরীফ আদায় করি। আমি দুরূদ শরীফ আদায় করতে করতে আমি ঘুমায় গেছি। কখন যে ঘুমাইছি পেটের ক্ষুধার কারণে আমার আর সেটা মনে পড়তেছে না। এবার আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম আমার সামনে নূরানি সুরতওয়ালা একজন ব্যক্তি আগমন করছে। আমি জিজ্ঞাইলাম কে গো আপনি, আপনার পরিচয়টা কি? তিনি আমারে ডাক দিয়া কয় আমি হইলাম ইসলামের চতুর্থ খলিফা, আমার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে জোরে বলেন সুবহান। তিনি বলেন ঘুম থেকে উঠো। তিনি ঘুমে কি দেখতাছে? স্বপ্ন দেখতাছে। তিনি বলেন আমারে হযরত আলী ডাক দিয়া কয় ঘুম থেকে উঠো। আমি ঘুম থেকে উঠলাম স্বপ্নের মধ্যেই। এমন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এবার পেছনের দিকে তাকাও। আমি তাকায়া দেখলাম আরো সুদর্শন চারজন ব্যক্তি আমার সামনে হাইটে আসতেছে। উনি বলেন ডান দিকে যাকে দেখতেছো তিনি হইল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম দিকে যাকে দেখতেছো তিনি হইল হযরতে ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেছনে যাকে দেখতেছো তিনি হইল হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মাঝখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন এই জায়গার মধ্যে আগমন করলেন? আমার নবী আমার ডাক দিয়া কই রে আল্লাহর বান্দা, তুমি পেটের ক্ষুধা সহ্য করতে পারো নাই। এই পেটের ক্ষুধা পেটের মধ্যে নিয়া বড় কষ্ট পাইয়া আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করছো। ডাক দিয়া কই হে আল্লাহর বান্দা, দুরূদ শরীফ আদায় কইরা তুমি যে আমার কাছে দাঁড়ায় গেলা, আমি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতে করতে ঘুমায় গেলা। তোমার ডাকটা আমি নবী এমন ভাবে শুনতে পাইছি, আমি নবী রওজা মুবারকে থাকতে পারলাম না। তোমাকে দেখা দেওয়ার জন্য আমি নবী তোমার সামনে আইসা গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন আশিক রাসূলরা মুহাব্বতে নবীকে ডাক দিলে নবী আমার নিজ কান মুবারকে শুনতে পারে কি পারে না? আমার নবী ডাক দেয়া কয় পাগল, পেটের ক্ষুধা পেটের মধ্যে খাবার বইলায় না ডাকবা? তুমি যে আমি নবীরে বারবার ডাকলা কেন? পেটের ক্ষুধের জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ আজকে 5 দিন কোনো খানা খাই না। উনি বলেন আমি তাকে দেখলাম নবীজির আস্তিন মুবারকটা নবী কুইলা ভিতর থেকে আমার নবী একটা রুটি মোবাইল করলেন। নবী বাহির কইরা আমার হাতের মধ্যে রুটিটা দিলেন, আমি রুটিটা খাইলাম। আমি যখন অর্ধেক রুটি খানা শেষ করলাম এমন টাইমে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি হঠাৎ করে মনে বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছি। কিন্তু আমি আমার ডান হাতে তাকিয়ে দেখি যে অর্ধেক রুটি আমি স্বপ্নের ভিতরে খাইছি আর অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। আমি বুঝতে পারলাম রহমতের নবী যদি কাউকে স্বপ্নের মধ্যে দেখা দেয় ওইটা স্বপ্ন না রে, স্বপ্ন না। রহমতের নবীর দিদার পাইলে এই জীবন আর জীবন থাকে না। এই জীবন আল্লাহ তাআলার কাছে বড় দামি জিন্দেগি হয়ে যায়। তাহলে আসেন আমরা সবাই ওই দামি জিন্দেগি বানানোর জন্য মুহাব্বতে নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রাণ। আরে সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কি বায়েল মাছে আমার কি বাগিয়ানা আছে নবী গো, কোন ভাবে
প্রশংসা করব জানা নাহি আছে কি বাগিয়ান আছে আমার কি বায়েলম আছে নবী গো কোনোভাবে প্রশংসা করব জানা নাহি আছে মরণে হাসরে নবী পাই যেন গদিদার মরণে হাসরে গো নবী পাই যেন গদিদার শান্তি হবে অন্তর আমার পেলে আপনার দিদার আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিকে তাকায় দেখেন আমার মাথার বাবরি চুলগুলা নাই মাত্র 2 থেকে 2.5 মাস হয় আমি মদিনা শরীফ থেকে আসছি আমি মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারকের দিকে যখন প্রথম ঢুকতেছি বাবু সালাম নামক একটা দরজা ওই দরজা দিয়া যখন আমি মদিনা শরীফের দিকে ঢুকি আমি তাকায় দেখলাম কত মানুষের মুখের মধ্যে হাসি দেখা যায় কত মানুষের মুখের ভিতরে কথা বলতেছে তারা কিন্তু মদিনা শরীফের সামনে যায় দেখলাম চোখের পানিটি ফালায়া ফালায়া কান্দে আমি আমার লগের একজন বাইরে জিগাইলাম মদিনা শরীফের সামনে আইয়া দিয়ে আপনি চোখের পানিটি ফালায়া কান্দেন কয় ভাই আমি এমনে কান্দি না মদিনা শরীফের সামনে আসলে আবেগটা তো ধরে রাখা যায় না এই নবীর উম্মত আমি কিন্তু এই নবীরে তো আমরা 2টা চোখ দিয়া দেখতে পারি নাই এই জন্য না আমি মদিনার নবীর রওজা দেখা দেখা কান্দি আমি একটানা 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীরে সালাম দিছি আমি যেদিন 8ম দিন আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে চইলা যাব আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি আর কইছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে বড় একটা শখ ছিল আশা ছিল আমি আমার মরার আগে আপনি নবীর রওজা মুবারকটারে একবার জিয়ারত কইরাম নবী গো ও দয়ার নবী আমি যত কম বয়সে আপনার রওজার সামনে আসবো আমি চিন্তা করছি না নবী গো আপনার রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের ভিতরে এখন দিয়ে আরেকটা শখ জাগছে আপনি নবী রওজাটা দেখতে এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর ও দয়াল নবী গো আমার মনের ভিতরে এখন শুধু শখ আপনি নবীরে আমি আমার মরণের আগে একবার হইলেও দেখতাম আপনি নবীরে আমার মরণের আগে একবার হইলেও দেখতাম আমি শেষবার আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলে কত আপনার উম্মতদেরকে লই আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি অনেকেই তো মক্কা মদিনা আসবার লাগা কান্দে টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না নবী গো তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনায় নেন বিশ্বাস করেন রে বাবা আমি এই দোয়াটা যখন মক্কা শরীফ গেছি মক্কা শরীফের কালো গিলাপটার ভিতরে দইরা দইরা কইছি আল্লাহ আপনার কাবা ঘরটার সামনে আইসা কালো গিলাপটার মধ্যে দইরা দইরা দোয়া করি কত মানুষ তো মক্কা মদিনা আসতে পারে নাই আপনি তারার একবার মক্কা মদিনায় নেন আপনার কাছে 2-3 লাখ টাকা একটু হইলে ক্ষেত পাথর দিয়ে আপনি জায়গা কিনা রাখেন ব্যাংকের মধ্যে আপনি টাকা জমায়া রাখেন আরে খারাতে আর মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাওয়া যায় কিন্তু মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাওয়া যায় মক্কা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাওয়া যায় জীবনে কতদিন বাঁচবেন 1 লক্ষ ওয়াক্ত নামাজ আপনি কোন দিন পড়বেন এটার হিসাব তো আপনি করতে পারবেন না যদি মনটা চায় টাকা পয়সা যদি থাকে জায়গা জমি থাকে একটা কোণা দিয়া বিক্রি করে আপনি তাড়াতাড়ি মক্কা মদিনা যান পর্দার অন্তরালের আমার মা
আপনার স্বর্ণ গয়নার অভাব নাই। স্বামী বিদেশ থেকে আসার সময় আপনার জন্য স্বর্ণ গয়না নিয়ে আসে। এক ভরি দুই ভরি স্বর্ণ যদি আপনার থাকে, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানের এগুলা ভাগাভাগি করে নিয়ে যাবে। এগুলা দিয়ে কোনো আপনার লাভ হবে না। কবরে আপনি শুধু 5 টুকরা কাপড় ছাড়া কিছু নিতে পারবেন না। আমি বলবো গো মা, যদি জীবনে শান্তি কি জিনিস বুঝতে চান, একটা ভরি স্বর্ণ বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া কোন আমার একটা বার আপনি মক্কা মদিনা পাঠান। আল্লাহর কসম, ওই মক্কা মদিনা গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না। যদি বাংলাদেশ থেকে কেউ মোবাইল না করে, আপনি বাংলাদেশের কথা আপনার মনেও আসবে না। আমি যেদিন মক্কা শরীফ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসবো, আমার মাথায় শুধু চিন্তা, 1 লক্ষ ওয়াক্ত নামাজ তো আমি আমার জীবনে পুরা শেষ করতাম পারতাম না। এশারের নামাজের ওয়াক্ত আমার ফ্লাইট হবে রাত্র 1টায়। আমি আমার ড্রাইভার ভাইরে কইলাম, চাঁদপুরের রামগঞ্জে বাড়ি আমার ভাই মোহাম্মদ সাইফুল ভাই, আমি কইলাম ভাই একটু দাঁড়াইবেন নি, আজানটা হয়ে গেছে, এখন তো জামাতটা হয়ে যাবে, আমার 60টা রাকাত নামাজ পড়তে দেন। এই 60টা রাকাত নামাজ যদি আমি পড়ি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পায়া যামু। কয় হুজুর ফ্লাইটে দেরি হয়ে যাবে। আমি কই না না না, দেরি হবে না, আমার বিশ্বাস আমি 1টা ওয়াক্ত নামাজ পড়া যদিও যাইতে পারি, যদি আমার ফ্লাইটও ছুটে, আমি প্রয়োজনে আর কয়টা দিন এখানে কাটাইতে পারবো। কিন্তু মুসলমান, টাকা দিয়া কি করবা? মরার পরে তো টাকা কবরে নিবা না। সম্পদ দিয়া কি করবা? সন্তানকে দিয়া যাইবা। সন্তান সন্ততি নিজের মতো করে আরামায়েশ করবে। যদি তোমার কাছে টাকা পয়সা থাকে, ওই টাকা দিয়ে একটা বার মক্কা মদিনা যাওয়ার নিয়তটা করো। আরেকটা কথা বলি রে যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। তোমার আমল নামার ভিতরে সেখানে যাওয়ার কারণে গুনার চাইতে সওয়াব বেশি হবে না। তবে একটা কথা বলি, এখন থেকে মনে মনে নিয়ত করো, ব্যাংকের মধ্যে 1500 টাকা কইরা কইরা তুমি জমাইবা। আর আল্লাহর কাছে নিয়ত করবা, আল্লাহ জীবনের যতদিন বাইচা থাকি, মরার আগে এই টাকাগুলা পুরায়া আমি একবার মক্কা মদিনা যাইতাম। জানেননি বাবা, আমার নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করবেন, মক্কা মদিনা যাইতে পারেন আর না পারেন, যদি না যায়ও মারা যান, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। এই জন্য সবাই আমার সাথে একটু ডান হাত আসমানের দিকে উঠান আর বলেন, আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিয়েন না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে বলেন, যেই মক্কা মদিনায় এত বরকত, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। তাহলে কত রকম দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে না। এটার সিস্টেমটা তো আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর দোয়া কেন কবুল হয় না? এটা সিস্টেমটা একটু শিখেন। আল্লাহর একজন পয়গাম্বর, যার নাম জাকারিয়া নবী। কি নবী? কথা কয় না, কি নবী? জাকারিয়া নবী আবার কে? আবার ওনার পরিচয় জানেন? জাকারিয়া নবী হইল হযরত ঈসা নবীর মা, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। মারহাবা। হযরত জাকারিয়া পয়গাম্বর, তিনি বলেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন ইন্তেকাল করলো, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার দায়িত্ব আসছে আমি জাকারিয়া নবীর কাছে। কিন্তু আমি জাকারিয়া নবী, অনেক দিন হয়ে গেছে, আমারে আল্লাহ তাআলা একটা সন্তান দেয় না। মরিয়মের বাবা মারা যাওয়ার পর আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মরিয়মের যেহেতু বাবা নাই, মরিয়ম যেন আমার কাছে আসে, আমি মরিয়মরে লালন পালন করতে চাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, বড় না ছোট? মাত্র 2 দিন হয়েছে জন্ম হয়েছে।
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দুনিয়াতে নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া ওনার মা হযরত হান্না কোলের মধ্যে নিছে, ঈসা নবীর নানি হযরত হান্না কোলের মধ্যে নিয়া হযরত হান্নারে নিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে আসছে। জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের বড় ইমাম সাহেব। মারহাবা। বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে ডাক দিয়ে কয়, ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবেরাম, আপনারা তো অনেকে আছেন বাইতুল মুকাদ্দাস মসজিদের 5 ওয়াক্ত নামাজের জন্য। মারহাবা কইতেন না? বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ইমাম ছিল 5টা। কয়টা? 5টা ইমাম ছিল। এই 5 জন ইমাম একদিন এক একজন নামাজ পড়াইতেন বাইতুল মুকাদ্দাসের ওই ইমাম সাহেবেরা। কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল মসজিদের ইমাম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর 5 জনের থেকে এখন একজন গেলে কয়জন? 4 জন। এর মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হইল জাকারিয়া নবী, উনিও একজন ইমাম। 4 জন ইমাম বাইর হইছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হান্না বলে, হে 4 জন ইমাম, আমার মাইয়াটা তো আপনাদের বড় ইমাম সাহেবের মেয়ে, আমি তারে কেমনে চালামু? আমার তো কোনো ইনকামও নাই, কোনো রুজি রোজগার নাই। আপনারা কেউ কি পারেন আমার মরিয়মকে লালন পালন করবেন? 4 জন কই রাজি। কিন্তু 4 জনের কাছে কেমনে দিবে? কার মন রাখবে? আল্লাহ তাআলা 4 জনের কাছে ওহী পাঠিয়ে দিলেন জাকারিয়া নবীর কাছে। তোমরা যে কলম দিয়া লেখো, এই কলমটারে তোমরা নদীর মধ্যে নিক্ষেপ করো। যার কলমটা নদীর মধ্য থেকে তার কাছে ফিরে আসবে, তার কাছে মরিয়ম মানুষ হবে। যেরকম মারহাবা। আর কইও না, তাকবীর দিয়ে আমার সময় কম নষ্ট করো না। হ্যাঁ, তাকবীর দিও। আমি লাস্টে একটা সুযোগ দেবো, কয়েকটা দিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনার কষ্ট হইতেছে তো? 4 জনের মধ্যে যার কলমটা মারবা, 4 জনেরটা মারলে যারটা ফিরে আসবে তার কাছে মরিয়ম মানুষ হবে। বড় ইমামের মাইয়া মানুষ করবে, ফালনের লেগে আর কি ফারামারি লেগে গেছে। তো সবাই মারছে, কারোরটা আসে না। মরিয়মের খালু জাকারিয়া নবীরটা ফিরে আসছে। কেন কেন? জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এত বয়স হয়ে গেছে, আপনি আমার একটা সন্তান দেন না। যদি মরিয়ম রে আমি পাই, আমার স্ত্রীর কলিজাটাও ঠান্ডা হবে, আমার কলিজাটাও ঠান্ডা হবে। আল্লাহ মরিয়ম রে যেন আমি পাই। তা আমার আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল করে ওনার কলমটাই ফিরিয়ে দিছে। বাবা, এই সন্তান দেওয়ার মালিক কি? হযরত মরিয়মকে জাকারিয়া নবী লালন পালন করে। কিন্তু জাকারিয়া নবী কয়, মসজিদের যে টাকা আমার দেয়, এটা দিয়ে তো আমি আমার মাইয়া মরিয়ম রে লালন পালনও করতে পারি না। আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে খবর পাঠায়, আপনি তাড়াতাড়ি কয়েকটা গাছের ডাল নিয়ে আসেন, ওই ডালগুলা আপনি আপনার ঘরের দরজার সামনে রোপণ করে দেন। আল্লাহ কি গাছের ডাল? বলে যেই গাছ পারেন সেই গাছের ডালই লাগাইয়া দেন। জাকারিয়া নবী বিভিন্ন গাছের ডাল আইনা ঘরের দরজার মধ্যে রোপণ করে দিছে। আর আমার আল্লাহ তাআলার নবী জাকারিয়া সকালবেলা ঘুম থেকে উঠা দেখে, কত রঙের গাছের ডাল লাগাইলাম, কিন্তু আমার গাছের ডালের মধ্যে আনার ফল হয়ে রয়েছে। আনার ফল। মারহাবা কইলেন না? মারহাবা। উনি বলেন, আমি খুশি হয়ে গেলাম। মানে আমি চিন্তা করছি খাওয়ামু করতে কাম। অনেক মা বোনেরা সন্তানরা খাওয়ানোর ডরে বাচ্চা নিতে চায় না, নষ্ট করে ফেলে, বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা নিতে চায় না। আমি বলবো মা বোনেরা, এমন কর্ম কইরা আপনি আপনার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি বানাইতে হবে। আপনি আপনাকে আল্লাহ তাআলার কাছে অপরাধী বানাইতেছেন। খাওয়ানোর ডরে সন্তান নেওয়া বন্ধ করবেন না। সন্তান হলো আল্লাহ তাআলার নিয়ামত। কত মানুষ, কত মহিলা একটা সন্তান হয় না, আল্লাহর কাছে কত কান্দে। অনেক মহিলারা একটা সন্তান, 2টা সন্তান নেওয়ার পরে দীর্ঘ পদ্ধতি নেওয়ার কারণে পরে আর একটা সন্তানও হয় না। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। এগুলা কইরা আল্লাহ তাআলার কাছে আপনি আপনারা অপরাধী বানাইবেন না, অপরাধী বানাইবেন না। অনেক মা বোনেরা গর্ভে সন্তান
সন্তান আসলে সন্তানকে অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট করে। ওই মহিলারা জিগাইবেন আপনার গর্ভের যে সন্তান, এই সন্তান যে আপনি নষ্ট করলেন, আপনার যে সন্তান বাচ্চা আছে আপনি পারবেন নিজে গলা টিপ দিয়ে ওই সন্তানটারে মারতেন, তো ওইটারে যেমনে পারবেন না তাহলে পেটের তারে আপনি কেন মারলেন? এগুলা করবেন না, করবেন না। এগুলা করলে আল্লাহ তাআলার কাছে আপনি খুনি হয়ে যাবেন। খুনের কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবে না, নাজাত দিবে না। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা জানি না, তবে আমি আপনাদেরকে একটু ভঙ্গে ভঙ্গে আস্তে আস্তে ওয়াজটা করে বোঝানোর চেষ্টা করতেছি। জাকারিয়া নবী কয় আমার তো সন্তান নাই, কিন্তু যখন একটা সন্তান পাইলাম খাবারের চিন্তা আসলো, কিন্তু আমি অন্তরে বিশ্বাস রাখলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহর প্রতি তাকওয়া রাখলাম, বিশ্বাস রাখলাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখলাম। আপনারা কোন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ দেয় কি দেয় না? এই দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কিন্তু আমরা বেড়ারা মাঝে মাঝে সেটা কয় আল্লাহ তার দিকে চায়, আমার দিকে চায় না। না না না, আল্লাহ সবার দিকে চায়। আল্লাহ কাউরে দিয়া পরীক্ষা করে, কাউরে না দিয়া পরীক্ষা করে। ধৈর্য হারা হইবেন না, ধৈর্য হারা হইবেন না। আল্লাহ দিতে বেশি দিন লাগে না। আবার দিয়া হারা হয়েছে আর দিস না, বেশি। হযরত জাকারিয়া পয়গম্বর কয় খানারও ব্যবস্থা করছে আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন। কারণ আমার আল্লাহ কইল উত্তম রিজিক দাতা। কে উত্তম রিজিক দাতা? ওরে কোন মারহাবা, আর মুহাব্বতে কোন মারহাবা। অনেকে কামাই করে 5 লাখ, কিন্তু এর শান্তি নেই, ঘুমাইতে পারে না আরামে। ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনা খাইয়া তো ঘুমায় না, রাতে 3টা দিকে ঘুম ভেঙে যায়। আর আরেকটির থালায় রিস্কা খেতে কাম করে, ঘাস কাটে, এর আজকে কোনোরকম ফোরার মধ্যে ডইলে ভাত খা আর হুতলে। তার মানে বোঝা যায় তার এই 300 টিয়ার ভিতরে হালাল আছে, 5 লাখের ভিতরে হারাম আছে। এর লাগে এটার গুণ ঠিক মতো হয় না। কথা কন ঠিক কিনা? সবার কথা বলি না। হালাল কামাই করেন না, বেশি কামাই করেন না, আছে আছে না নাই? মনোযোগ দিয়ে শুনেন বাবা। জাকারিয়া নবী কয় খানা চিন্তা করছি, খানা দিয়া দিছে আল্লাহ। আমি মসজিদে নামাজের দিন নামাজ পড়াই, আর অন্য দিন গাছের ফল খুইলা খুইলা বিক্রি করি। মারহাবা। জাকারিয়া নবী আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মায়া বড় হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে। আল্লাহ মায়া তো বড় হয়ে গেল, আমার বয়স অনেক বৃদ্ধ, বুড়া মানুষ না। আল্লাহ আমার যদি নিজের একটা সন্তান থাকতো, এই সন্তানটা আমি জাকারিয়া নবীর লেগে কত দোয়া করত, আমার ঘরে থাকতো। মরিয়ম বড় হয়ে গেছে, এখন বাইতুল মুকাদ্দাসের খাদেমা মরিয়ম। আল্লাহ আমি জাকারিয়া নবীর একটা সন্তান দেন না। আরে জাকারিয়া নবী মসজিদের ভিতরে যখন কান্দে, কত মানুষ জাকারিয়া নবীরে কয় বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, বয়স বেশি হয়ে গেছে, এখন যদি সন্তানের লাগে কান্দেন। এই বয়সে যদি সন্তান হয় মানছে কইব কি? মানুষের কথায় মানছে বাদ দিয়ে দেব? জাকারিয়া নবী কয় সন্তান যে কি যে মজার, সন্তান যে কি মায়ার জিনিস, যদি তুমি বুঝতা তাহলে তুমি আমার এই কথা বলতা না। মরিয়ম আমারে সেটা বুঝাইয়া দিছে। মারহাবা কোন। হযরত জাকারিয়া নবী দোয়া করে, জাকারিয়া নবীর স্ত্রীও দোয়া করে, কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতেছে না, পরীক্ষা করতেছে আর কি, দিব সন্তান। এবার জাকারিয়া নবী বাড়িতে গেছে কাঁদতে কাঁদতে। জাকারিয়া নবীর স্ত্রী জিজ্ঞাসা, স্বামী কান্দেন কেন? জাকারিয়া নবী কই, স্ত্রী তোমার কি কষ্ট লাগে না আমরা যে একটা সন্তান নাই? স্ত্রীও চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে, কয় আমার কষ্ট লাগবে না। এটা কি বলেন? আমারও কষ্ট লাগে স্বামী, একটা সন্তান যদি আমার থাকতো, আমি মায়ের সঙ্গে কত সুন্দর কথা বলতো, আমি মায়ের সঙ্গে খেলাধুলা করত। হযরত জাকারিয়া পয়গম্বর ওনার স্ত্রীর দইরা দইরা কান্দে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী এতদিন আপনি আলাদা আলাদা দোয়া করছেন, আমি আলাদা আলাদা দোয়া করছি, চলেন না আজকে রাত্রে আমরা জামাইবো দুইজন মিলা এক লগে দোয়া করি। আপনি দোয়া করবেন দূরের কথা, বললো যে আমরা যাইতে কবে এক লগে 2 রাকাত নামাজ পড়ছেন, বাসর ঘরে যদি ওই বাপ মাদে বা এলাকার আত্মীয় স্বজন মিল্লাতে পড়াইছে, এরপর আর বললো নামাজ 2 রাকাত কোনো সময় পড়ছেন না।
আর আপনি বউরে নামাজের কথা কইবেন কইতিকা, আপনি নিজে নামাজ পড়েন না। এ দোয়া কবুল যদি করাইতে চান, ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, বিপদ আপদ ছাড়ে না, মা বোন আপনি আপনার স্বামীর নিয়ে, আপনারা যারা আছেন আপনাদের স্ত্রীর নিয়ে একসাথে ফজরের আগে উইটা 2 রাকাত করে নফল নামাজ পড়েন, দেখেন দোয়া কবুল হয় কি হয় না। 3 মাস পরে স্বামী রোজার বইলেন, দোয়া কবুল হবে। স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করবেন। স্বামী স্ত্রী কিভাবে নামাজ আদায় করবেন? চিন্তা করতেছি হুজুর আমি নিজে নামাজ পড়ি না, আমি বাইরে যে কথা কমু, আর এখন আর বেরিয়ে তো আবার কি কইব, আজকে যদি দেখ চল আজকে আমরা এক লোকে নামাজ পড়ি, হ্যাঁ কোন দিয়ে জান উঠছে, এসব কথা কইন তো আপনারা। এমন এডি কহনের কারণে কিন্তু আবার বেড়াইতে মাঝে মাঝে নামাজ ধরে ছাইরা দেয়, ঠিক না? কিছু আবার কুচুক করে শয়তান আছে দোয়ানে বয়ে থাকে, মনে করেন আটকা মাথার টুপি দেখলে কিও কোন দিন দেখিয়া জান আমাদের যাইতো, এই কথা কয়ে তার নামাজ দিয়ে শেষ করছে। কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলে। ভিডিওতে আমার কইব হুজুর আপনার বিপক্ষে ওয়াজ করে দিয়ে দিতেছ না, আপনার পক্ষে ওয়াজ করতেছি। জামাই বই মিললে থাউনের দরকার আছে নি? আচ্ছা কি মিল থাউন লাগবে, এই তো ওয়াজও করতেছি ইনশাআল্লাহ। আপনারা আছেন না? কি এটা ইয়া এবার জাকারিয়া নবীর স্ত্রী কইল চলেন আমরা একসাথে দোয়া করি। মাশাআল্লাহ, বউ যে তো কইছে এক লগে দোয়া করনি যায়, এক লগে দোয়া করব। দোয়া করছে আল্লাহ একটা নেক সন্তান হইবা দিকাস সলিহিন, নেক সন্তান দেন। দোয়া যে আল্লাহ এমন কবুল করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে জাকারিয়া পয়গম্বর দোয়া কবুল, সন্তান দেওয়া হবে। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা সন্তানও দান করছে বৃদ্ধ বয়সে। সন্তান দান করার পরে জাকারিয়া নবী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। জাকারিয়া নবীর ঘর হইল 2টা। কয়টা? একটা নিজে থাকার ঘর, আর একটা ইবাদতের আলাদা ঘর, যেটা আমরা সমাজে বর্তমানে খানকা কয়, আসেনি? কিন্তু বহুত খানকার ভিতরে বেরিয়ে না আবার গান বাজনা করায়, জুতা দিয়া বাইরে এটি জুতা দিয়া এটি খানকাটির বদনাম করতাছে আল্লাহর ওলির। এই কথা কন না কেন? খানকার কাম গান বাজনা না, খানকার কাম বেরিয়ে দিয়া গান করা না, বাউল গান করা না। খানকার কাম হলো ইবাদত, নীরবে নীরবে ইবাদতের জায়গা। আল্লাহর যত নবী ছিলেন প্রত্যেকের নীরবে ইবাদত করার জন্য এমন খানকা ছিল। তাজকিরাতুল আম্বিয়া পড়া দেখবেন আল্লাহর সকল নবীরা নীরবে নীরবে ইবাদত করতেন। আর যাদের এমন ইবাদত ঘর বানানোর মতো সম্পদ ছিল না, তাহারা পাহাড়ের গুহার মধ্যে যে ইবাদত করত, গাছের গোড়ালির নিচে শিয়ালের গর্ত করতে, যে গর্তের মধ্যে পাথরের আড়ালের মধ্যে তারা ইবাদত করতেন। তো জাকারিয়া নবীর ঘর 2টা। জাকারিয়া নবীর সন্তান আস্তে আস্তে বড় হয়, বয়স 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। তো সন্তান দেখবেন বাবারে না দেখলে সকালবেলা মাঝে মাঝেই কান্দে, মাঝে মাঝেই কান্দে। তো জাকারিয়া পয়গম্বর আগের রাত্রে ইবাদত করার জন্য ওনার খানকা, ওনার এই মজলিসটার মধ্যে যখন গেছেন, রাত্রে আর ঘরে আসেন নাই। সকালবেলা উইটা জাকারিয়া পয়গম্বরের সন্তানটা কাঁদতেছে, আম্মাজান আব্বাজান কোথায়? আব্বাজান তোমার ওই ঘরের মধ্যে। সন্তান মায়ের কোল থেকে আব্বাজানকে দেখার জন্য চলে গেছেন। যা দেখতেছেন জাকারিয়া নবী বাবরি কাটা চুল অবস্থায় সেজদার মধ্যে পড়ে আছেন। ছোট মানুষ তো বুঝে না, আব্বাজানের বাবরি চুলগুলার মধ্যে মোট কইরা ধরে আব্বাজানের সেজদা থেকে উঠাইছেন। ছেলে তাকায়া দেখতেছে আব্বাজানের চোখগুলা লাল, আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। ছেলে ডাক দিয়ে কয়, আব্বা আপনি কেন এমন ভাবে কান্না করেন গো? আপনার কান্না করার কারণটা জানতে চাই। জাকারিয়া পয়গম্বর কয়, সন্তান হে আমার কলিজার টুকরা বাবা,
তুমি আমারে জিজ্ঞাসা করো আমি কেন কান্না করি বাবা? তুমি কি জানো কবর নামক একটা জায়গা আছে, কবরের পরে হাসর আছে, হাসরের পর মিজান, মিজানের পর ফুলসেরাত, ফুলসেরাতের পর জান্নাত এবং জাহান্নাম। তবে জান্নাত আমরা নবীর আর কাম্য। কিন্তু বাবা ওই কবরে যখন দুনিয়ার মানুষ সকল মানুষকে দিয়া দিব, ওই জান্নাত পর্যন্ত যাওয়ার আগে যেই তিনটা স্টেশন আছে, তিনটা জায়গা আছে, মানে হাসর, মিজান, ফুলসেরাত, এই তিনটা জায়গা পাড়ি দেওয়ার জন্য একটা মানুষ অন্য কোনো কিছু দিয়া পাড়ি দেওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো চোখের পানি। আমি আব্বা এই জন্য কান্দি, আমার আল্লাহ তাআলা যেন আমি জাকারিয়া পয়গম্বরের এই চোখের পানির কারণে হাসর, মিজান, ফুলসেরাতটা অতি তাড়াতাড়ি পার কইরা দেয়। আর নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তো মাসুম, তবুও কেন কাঁদছে? ওনারা বুঝে দিয়ে গেছে এ জগতের মানুষ, আমরা নবীরও আল্লাহর কাছে কান্দা আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি, তোমরাও ক্ষমা প্রার্থনা করো, কারণ আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। আল্লাহর কাছে যখন তুমি কানবা আমার আল্লাহ তাআলা তোমার দয়া করবে, আল্লাহর কাছে যখন তুমি চাইবা আমার আল্লাহ তোমার রহমান হিসেবে তোমার দান করে দিবে। এবার জাকারিয়া পয়গম্বর বলে, আমার সন্তানকে এই কথা বইলা আমি তারা আমার কুলের মধ্যে করে লই আমি আমার ঘরের মধ্যে গেলাম। ঘরে যাইয়া আমার স্ত্রীকে বললাম সামান্য খাবারের ব্যবস্থা করে দাও। জাকারিয়া নবীর অনেক বয়স, জাকারিয়া নবী স্ত্রীকে বললেন, সন্তান আমার ঘরের মধ্যে যাইয়া আমি জাকারিয়া পয়গম্বরকে সেজদা থেকে উঠাইছে, খাবারের ব্যবস্থা করো, আমি একটু উযু করে অথবা গোসল করে আইসা আমি খাবার ভক্ষণ করব। উনি খাবার জোগাড় করতেছে, জাকারিয়া নবী চলে গেছে উনি গোসল করার জন্য। জাকারিয়া পয়গম্বর গোসল শেষ করে ঘরে আইসা জিজ্ঞাসা করে, স্ত্রী আমার সন্তান কোথায়? স্ত্রী বলতেছে, সন্তান কোথায়? বলে যে আপনি প্রশ্ন করলেন, আমি তো জানি আমার সন্তান আপনার সঙ্গে বাহিরে গেছে। আর স্বামী বলতেছে, জাকারিয়া নবী বলতেছে, আমি তো জানি সন্তান তোমার সাথে আছে। বলে না আমার সাথে নাই। জাকারিয়া নবী বলেন, আমি খাবার ত্যাগ করলাম, আমি খানা ত্যাগ কইরা একটা জায়গাও বাদ রাখলাম না, বারবার খুঁজতে থাকলাম, পাহাড়ের গুহার মধ্যে গেলাম, খেজুরের বাগানের মধ্যে গেলাম, কোনো জায়গার মধ্যে আমি জাকারিয়া পয়গম্বরের সন্তানকে আমি খুঁজা পাইলাম না। খুঁজতে খুঁজতে চাইতে চাইতে বারবার চাইলাম, সন্তানের জন্য মা বাবার যত টান যত মায়া, একটু জ্বর হইলে অসুস্থ হইলে মা বাবা সন্তানের মাথাটার কাছে বইসা বইসা সন্তানটারে মায়া দেখায়। হায়রে ওই জাকারিয়া পয়গম্বর সন্তানটার জন্য এমন পারা হয়ে গেছে। জাকারিয়া পয়গম্বর কয় 7 দিন হয়ে গেছে রে, আমি আমার সন্তানকে খুঁজা পাই না। আমি যখন 7 দিন পর্যন্ত একটানা খুঁজা পাই না, জাকারিয়া পয়গম্বর কয় 7 দিন আমার কোনো খানা নাই। খেজুর গাছের সাথে হেলান দিয়ে আমি আমার আল্লাহ তাআলার আসমানের দিকে তাকায় তাকায় বড় বড় নিঃশ্বাস ফালাইতেছি। আল্লাহ সন্তান এতদিন দিছেন না, আপনার শুকরিয়া আদায় করছি, কিন্তু এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে আমি নবীরে কেন আপনি এখন এই কষ্ট দিলেন? আমার সন্তানরে তো 7 দিন পর্যন্ত খুঁজা পাইতেছি না। জাকারিয়া নবী বলে, আমি কানতে কানতে খেজুর গাছটার সাথে হেলান দিয়া যখন ঘুমায় গেছি, এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসছে। ওই আওয়াজের মাধ্যমে আমি জাকারিয়া পয়গম্বর শুনতাছি রে, আমি শুনতাছি একটা আওয়াজ আসতেছে। ওই আওয়াজের মধ্যে বলতেছে, জাকারিয়া এত জায়গায় তালাশ করলা, যেই ঘরে তুমি ইবাদত করো এই ঘরটার ভিতরে তুমি তালাশ করছনি। জাকারিয়া নবী বলে, ঘুমটা ভাঙ্গা দৌড় দিলাম, যায়া দেখলাম যেই ঘরে ঠিকই আমি কান্না করতেছিলাম ওই ঘরের মধ্যে যায়া দেখে আমার 7 বছরের বাচ্চা, ওই বাচ্চাটা নামাজের সেজদার মধ্যে পড়ে রইছে। আপনার 7 বছরের ছেলে মোবাইলে টিকটক লাগায় না দিলে ভাত খায় না, আপনার 7 বছরের বাচ্চা মোবাইলে কার্টুন না লাগায় দিলে বাচ্চা ভাত মুখে নেয় না। আপনার 7 বছরের বাচ্চা মোবাইলের মধ্যে যেই কোনো জিনিস সোশ্যাল মিডিয়া না ইউজ করতে দিলে, গেমস না খেলতে দিলে আপনার বাচ্চা ভাত মুখে নেয় না। আর জাকারিয়া নবী সন্তান কেমন সন্তান দেখেন, আপনার 7 বছরের বাচ্চা
বাচ্চাকে আপনি মক্তবে পাঠাইতে চান না। আপনি চিন্তা করেন পোলা যদি এখন ঘুম থেকে ওইটা মক্তবে যায় তার শরীর নষ্ট হয়ে যাবে না গো মা, না রে বাবা, এই সন্তানটার কোরআনওয়ালা বানান, যদিও সন্তানটা শরীর নষ্ট হবে আপনি চিন্তা করেন। আপনারা বলেন আল্লাহর পথে থাকলে এই শরীরের হেফাজত করবেন যিনি তিনি কে? বলেন গফুর গফার নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও, বলেন রহিম রহমান ও আল্লাহ ও, বলেন রহিম রহমান ও আল্লাহ ও, বলেন রহিম রহমান আল্লাহ ও। আপনার কি আল্লাহ ডাকতে অসুবিধা হয়? আমি কিন্তু আজকে অনজিকিরাজকার করছি না, করছি যে কি শুরু করেন কইরামু এমন কালা কইরা লাইলে উঠতে দেবো গামছা মাছরি দিয়া, আমি লাস্টে দিয়ে কইরা এরপর একবার উঠতাম, ঠিক আছে নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন। জাকারিয়া নবী ছেলের বয়স কত? তোয়া ফাইন আবার কয়দিন? জাকারিয়া নবী যায় দেখতেছে সন্তান কোথায়, ওই খানকার ভিতরে সেজদা দিয়ে পড়ে রয়েছে। জাকারিয়া নবী বলে আমি যাইয়া ওই ছোট ছেলেটারে মাথাটার মধ্যে ধইরা হাত দিয়ে তুললাম, আমি তাকে দেখলাম ছোট মানুষ, চোখের মধ্যে একবারে লাল লাল হয়ে আছে, চোখ দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি তার দিকে তাকাইলাম, এ বাবা এমন ভাবে কেন কাঁদতেছো? আজকে 7 দিন বুঝি তুমি এই জায়গায় পড়া রইছ? সন্তান 7 বছরের মানুষ ডাক দিয়া কয় বাবা হে আমি 7 দিন আজকে এখানে। আব্বা কেন রে, কেন তুমি এই জায়গার মধ্যে কাঁদতেছো? সন্তান কয় বাবা আপনি না বলছেন কবর তাইকা জান্নাত পর্যন্ত যেই দূরত্ব, এই দূরত্ব কমাইতে পারে একমাত্র চোখের পানি। আব্বা গো আমি সন্তান জাকারিয়া নবীর সন্তান হইতে পারি, কিন্তু আমার আল্লাহ কি আমার জন্য ওই পানি ওই পথটাকে অতিক্রম করা এমনি কমাইব? এই জন্য না আমি কান্দি, এই জন্য না আমি কান্দি। আব্বা এই বয়সে তুমি কি বুঝলা রে এমনে কান্দ? আমরা আব্বা আমি এই বয়সের মধ্যে তোমার এত খোঁজা খুঁজলাম, তোমারে আমি পাইলাম না, এত ভালোবাসেন আব্বা। হযরতে জাকারিয়া নবীর ছেলে আব্বার উত্তর দেয় বাবা তাহলে আপনি তো আমার আব্বা জান, আপনি আমার জন্ম দিছেন, তাহলে আব্বা আপনি চিন্তা করে দেখেন তো আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যদি আপনি বাবার মনের ভিতরে আমি সন্তানের জন্য এত মায়া দেয়, তাহলে ওই আল্লাহর ভিতরে কত মায়া, ওই আল্লাহর ভিতরে কত মায়া, হায় রে মায়া মায়া। ও আল্লাহ কবরে গেলে আমরা রে মায়া আপনি করবেননি? আমরা তো শুনছি কবরের ভিতরে মাটি আমরা রে এমন চাপ দিব আমরা ডান দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা বাম দিক দিয়া ঢুকবো, বাম দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা ডান দিক দিয়া ঢুকবো। ও আল্লাহ ওই কবরে আপনি আমরা রে মায়া করবেননি? ও আল্লাহ ওই কবরে আপনি আমরা রে দয়া করবেননি? হায় রে মুসলমান গুনাহ করতে তোমার একবার তোমার কদম কাঁপে না, গুনাহ করতে তোমার মন কাঁদে না, গুনাহ করার সময় তোমার বিবেক একটুও বাধা দেয় না? এ পর্দার অন্তরালের মা স্বামীরাতে সামান্য কইরা বুড়িচং বাজারে ঘুরতে যাইতে তোমার বিবেক বাধা দেয় না? এ যুবক ভাই মুরব্বী বাবা ঘরের ভিতরে থাইকা স্ত্রী রাইকা বাহিরে বাহিরে অপকর্ম করতে আপনার বিবেক বাধা দেয় না? আপনি হারাম খাইতে বিবেক বাধা দেয় না? আল্লাহর কসম রে বাবা ওই কবরের ভিতরে যেই যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে আমার আল্লাহ যদি আপনারে আমারে মায়া না করে, আপনারে আমারে দয়া না করে, বাঁচার উপায় নাই, উপায় নাই, উপায় নাই।
এ আমার পর্দার অন্তরালের মা, কেমন মায়া আমার আল্লাহ তাআলা আমরা মানুষের ভিতরে দিছি। আমার আল্লাহ তো আরো মায়ার আল্লাহ। যদি আপনি দুনিয়া থেকে ওই আল্লাহরে খুশি কইরা যাইতে পারেন, যদি আপনি আমার আল্লাহরে ভয় কইরা কবরে যাইতে পারেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন এবং আখিরাতের মধ্যে আপনারা শান্তিতে রাখবে। এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর মায়া পাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন পাইতে চাই কি চাই না? এ বাবা, ওই মা বাবা তো সন্তান হারাইলে এমনি পাগল পারা হয়, ঠিক কি না? কথা কোন ঠিক কি না? তো নূহ নবীর আরেকটা উম্মতের কথা আমি আপনাদের শোনাই। নূহ নবীর ওই উম্মত মহিলা, উনি দৌড়ে নূহ নবীর কাছে আসছে, ও নবী, নূহ পয়গম্বর, আমি মহিলা মানুষ রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন মা? বলে আমি স্বপ্ন দেখছি হুজুর, আমার ছেলেটা আরে কে যেন আমার কুল থেকে টাইনা নিয়ে চইলা যাইতেছে। দেখলাম আমার ছেলেটার আমার কুল থেকে নিয়ে পানির মধ্যে ফেলাই দিছেন, আমার সন্তান মারা গেছে। নূহ নবী কয় মা মারা গেছে নাকি? কয় না, স্বপ্ন দেখছি। তো আমার কাছে আসছেন কেন? বলে পয়গম্বর আপনি একটু দোয়া করবেন এই জন্য আসছি। নূহ পয়গম্বর কয় কি দোয়া করতাম? নূহ পয়গম্বর ডাক দিয়া কয় মা কি দোয়া করবো আপনি বলেন। এবার মহিলা কয় হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার ফুতের হায়াত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কি বাড়াইয়া দেয়? কি বাড়াইয়া দেয়? নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলার সন্তানের হায়াতটা আপনি 100 বছর বাড়াইয়া দেন। কয়শ? মহিলা কয় আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে। কয় দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলার বাণী। নূহ নবী আবার জিগায় মা আপনার ছেলের বয়স কত? হুজুর 300 বছর। কয় বছর? 300 বছরের ভূত। অন আল্লাহর কাছে কইতে, নূহ নবীর কাছে কইতাছে কি লেগে দোয়া করতো? সুবহানাল্লাহ। কয় না তাহলে সন্তান তো বুড়া হক, মা বাবার কাছে কি এটা বড়? আপনি যে মাঝে মাঝে আপনার আব্বা আম্মা আপনারে কোনো কথা কইলে আপনি দমক দিয়া কোন তোমরা বোঝো না, বইয়া থাও। এই কথা বলেন না কেন? নূহ নবী জিগায় মা আপনার সন্তানের বয়স কত? কয় হুজুর আমার সন্তানের বয়স 300 বছর। কয় করছেন কি? এখন তো আপনার সন্তান আপনার থেকে বেশি হায়াত পাবে। নূহ নবীরে ডাক দিয়া কয় ও নবী, আমার আল্লাহ যদি আমি মহিলার মাথায় যত চুল আছে প্রত্যেক চুলের বরকতে আমার সন্তানকে 1 বছর করে বাড়ায়া দেয়, আমি আমার আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি খুশি হব। নূহ নবী ডাক দিয়া কয় মা গো মা, এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত মায়া করেন সন্তান রে, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি আমার আল্লাহর কাছে দোয়া চান না গো মা? আপনি নবী, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করছে। নূহ নবী কয় মহিলা তুমি দোয়া করলো তা আল্লাহ দোয়া কবুল করবি। এ মা বোনেরা, আপনারা দোয়া করলো দোয়া কবুল করবে যদি আপনার মাঝে 4 খাসিয়ত থাকে। কয় খাসিয়ত? এ 4 খাসিয়ত যদি থাকে আল্লাহ আপনি মা দোয়া কবুল করবে। ওই যে কইছি মহিলারা কিছু ওয়াজ দিয়ে দাম, তারা লেগে ওয়াজ আপনার দোয়া কবুল করবে। 1 নাম্বার কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত নিয়মিত, 3 নাম্বার যদি রোজা রাখে রোজা, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা জান্নাতে তো যাবে। কোনো দোয়া করলে আল্লাহ অটোমেটিক দোয়া কবুল করবে। তাহলে পাইলাম 4টা জিনিস। একটা মাকে পর্দা করা লাগবে। আর আমরা বেডিয়াত পর্দা করব দূরের কথা, মাঝে মাঝে বুড়িসং এলাকার ভিতরে নতুন নতুন কুড়ে ঘরের মতো ফার্ক হয়, এটার ভিতরে না গেলে তারা সপ্তাহে একবার ঘুমাইয়ে না। জামাই যদি যাওয়ার অনুমতি না দেয়, এই কথা কয় না কেন? এ মা বোনেরা শোনো, স্বামীর আদেশ যদি না মানো, নবীর কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এখনের বেড়ি এক বাবার বাড়ি দূরের কথা, স্বামীরে ঘুমে রাইকা পুরো বুড়িসং বাজার কিন্না আবার বাড়ি। কি কথা কয় না কা? কইয়েন বলে জামাইয়ের অনুমতি ছাড়া তো বাবার বাড়িতে যাওয়া যায় না। তুমি তো 2 মিনিটে ঘুরে চললে কিটা করবো?
বেটে কথা কান বলে হুজুর আমি কেমনে কম ওই যে দৌড়াইব কোন তার মানে বোঝা যায় ঘরের ভিতরে মহিলা খবরদারি করে নবীজি কইছে এটা কিয়ামতের আলামত কিয়ামতের পূর্বে ঘরের মধ্যে সর্দারি করব মহিলারা মানে স্বামী উষা গলায় কথা কইতে পারতো না বেরিয়েইতে হদ্দার দেখবেন আপনার আশেপাশে অমন্য অনেক ঘর আছে হ্যাঁ আপনার শাসা চুপ করে থাকে শাসি খপ কর এবারে কতই কইতো দেয় না এবারে গুটা দিয়ে ঠিক আছে বলে ও সব দিয়ে আজকে ফর্সে জায়গা মতো হ্যাঁ কদ্দুরা ও তুমি বুঝো না আমি বুঝি চুপ করে থাও আছে না নাই এ খারাপ দেওয়ার মানুষ আছে না নাই এ তোমার তুমি কইছে আমার দিত আর দিতে কইব কবে স্বামী মিলেছে রান্তা যা আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই মুহাব্বতে বলেন দরকার আছে না নাই এ মা তুমি যদি স্বামীর আদেশ মানো তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে ভালো থাকবা আর যদি স্বামীর আদেশ অমান্য করো আমার আল্লাহ তাআলার কাছে তুমি একবারে গুনাহগার হয়ে যাইবা আমার আল্লাহ তাআলার কাছে তুমি দোষী সাব্যস্ত হয়ে যাইবা এজন্য মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার তো স্বামীর আদেশ তো অনেকই মানে আমরা স্বামীর অনেক দোষ আছে মারহাবা তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার অনেক মানে বহুত বেশি মানে আদেশ আর যেটি মানে না এটির কথা তো কইছি মা বোনেরা তাহলে স্বামীর আদেশ কম মানবে না বেশি মানবে মারহাবা কোন মারহাবা আল্লাহ যেন মা বোনদের কেমন আদেশ মানার তৌফিক দে জোরে কোন আমিন কিন্তু আবার আপনারা বেড়াই তো কম না কেমনে আপনার বউ আপনার কথা শুনবে কেমনে আপনি সিগারেট খেয়ে মুখের ভিতরে দুর্গন্ধ বানিয়ে রাখছেন তখন আপনি ঘরে গেলে আর আপনার বউ আপনারে ভাল লাগে না আপনার ছোটটারে ভাল লাগে কি তো কথা কন না কেন মারিত বাড়ি দিলে গুনাগার শিখতে থাকে নিজের গায়ে পড়ছে আমি চিন্তা করি গুয়ের গন্ধ তো একটু বালাই সিগারেট যেটি খায় এর মুহূর ভিতরে দেখুন গুয়ের থেকে বেশি গন্ধ কথা কন না কেন তো আপনার বউর আপনার ভালো লাগতো কেমনে কারে ভালো ভা দেওয়ার রে বলে ভালো ভা আচ্ছা তো এবার ভাল লাগতো ওই বলতো নাকি আমার ভাল লাগে না আমি চিন্তা করি মাঝে মাঝে এর দিকে খাটের থেকে লাথি দিয়ে ফালাই দেয় না কি জবাব দিব ভাত খাবা খাইয়েন না এবার শুনেন সিগারেট যে খান আপনার বউ যে আপনারে ভালো লাগে না নবীর আদেশ দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় পাইতে চাও দেখবা কিয়ামতের পূর্বে এমন অনেক মানুষ যাদের মুখের ভিতরে আগুন জাহান্নামী মানুষের পরিচয় যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা জাহান্নামী আপনারাই যাচাই করেন কারার মুখে আগুন থাকে কারার মুখে আগুন থাকে আপনারাই যাচাই করেন আমি আপনাদের বিপক্ষে বলতেছি না আমি চাই না আমার কোনো বাবা আমার কোনো মুরব্বীরা আমার কোনো এলাকার যুব সমাজ জাহান্নামে যাক আমি চাই না কোনো মা বোন জাহান্নামে যাক আপনারা আমার কথাগুলা থেকে যদি আমার 10টা কথা ভুল হয় আপনি আমার 10টা কথা মাটির তলে ফালাইবেন একটা কথা যদি আমার রাইট হয় একটা কথা আপনি মানবেন সংসারে শান্তি শুধু মহিলারা আনবে না সংসারে শান্তি আনার জন্য পুরুষেরও ভূমিকা থাকা লাগবে এই জন্য আমার বাবারা আমি যেই ধারাবাহিক কথার মধ্যে ছিলাম তাহলে আবার চিন্তা করে দেখেন রে বাবা মা বাবার মধ্যে কত মায়া এর চাইতে বেশি মায়া আমার আল্লাহর কাছে আছে না নাই
জোরে কোন আছে না নাই? এবার আমার আল্লাহ তাআলার কাছে ওই মায়াটা আপনারা একটু কাজে লাগান। কেমন কাজে লাগাইবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়া করে না যেই বান্দা মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি রহম করে না। মানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না, রহম করে না। এই কথা আমি বলতেছি বাবা, তো চিন্তা করেন, ওই কথা স্মরণ করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটার জন্য এমন কান্না করেছেন, সন্তান আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তো এবার আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন, আপনার আমার মা বাবা আমরার জন্য এমন ভাবে কান্না করছে কি করে নাই? জোরে বলেন না, করছে কি করে নাই? অনেক কষ্ট করছে। শীতের দিনে মা বাপ ভালো করে একটু ঘুমায় নাই। শীতের দিনে মা বাপ আপনার নিয়ে রাত্রবেলা জায়গা জায়গা ছিল। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, সন্তানের দলের এখানে অনেকে আপনারা বসছেন বাবারা, অনেকে মারে মাটি দিয়া মাহফিলে আসছেন, অনেকে বাবারে মাটি দিয়া মাহফিলে বসছেন। ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। কিন্তু অনেক সন্তান হয়তো ওই খারাতাই এলাকার ভিতরে আছে, যারা তাদের বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছে। অনেক সন্তান আছে, বউ কইছে তোমরা 2-3 ভাই, তুমি একা কিনলে মা বাপরে খাওয়াইতা, তারা 2-3 ভাই দিয়ে খাওয়ায় না। আপনি আপনার বউয়ের এমন কথা শুই না, আপনি আপনার মা বাপরে জুদা কইরা দিছেন। মা বাপ সকালে এক করে ভাত খায়, দুপুরে এক করে ভাত খায়, রাত্রে এক করে ভাত খায়। এমন করে শর্মে তোমার কাছে কিছু খাইতে মন চাইলেও তোমার কাছে মুখ ফুইটা কয় না। এজন্য মা বাপরে এক করে খাওয়াইবা। যদি 3 ভাইয়ের মন চাই 3 বেলায় না খানা মা বাপের সামনে দিব। মা বাপরে কইবা, ও মা, ও আব্বা, আপনারা আলাদা খাওয়া লাগবো না। আমি সন্তান বললাম এখন থেকে আপনারা আমার ঘরে খাইবেন। কারণ অনেক সন্তান আছে, মা বাপ তাদেরকে মানুষ কইরা দিয়ে আজকে অন্ধকার কবরে। তাদের কাছে টাকার অভাব নাই, কিন্তু মারে 1 লোকমা ভাত তারা খাওয়াইতে পারে না মা কবরে। বাপরে 1 লোকমা খানা খাওয়াইতে পারে না বাপ কবরে। ওই আব্বা নতুন জামা কাপড় সন্তানরে কিনা দিছে, কিন্তু ওই বাবা জান আজকে অন্ধকার কবরে। আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি তো তুমি সন্তান পরাইতে পারো না, তোমার আব্বা কবরে। মাসিরা কাপড় পরতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, তুমি সন্তানকে দিয়া দিতে স্কুল মাদ্রাসায় যাইতে। আজকে তুমি লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে তোমার টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না, কারণ তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে, হুজুর আমি কারে খাওয়ামু, আমার টাকা আছে পয়সা আছে, আমার মা বাপ তো দুনিয়াতে নাই। আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না রে খারাতে আর বাবা। তবে আমি একটা কথা তোমাদেরকে একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন তোমরা দেখবা এই খারাতে আর বাজারে বইসা কোনো দাড়ি পাকা মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজটা শুই না আমার ফুতে রাত্রবেলা বাড়িতে যে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, কিন্তু কোনোদিন আমার সন্তান আমি বাপের লগে অন্যায় করে নাই। যদি দেখো এক মা এক মহিলা আরেক মহিলারে বলে, হ্যাঁ আমার ফুতে রাত্রবেলা বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইছি, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা না বাড়ির যে বাপের পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হে সন্তান, আব্বা জান ঈদের দিনে তোমার নতুন জামা কাপড় কিনা দিছে, আজকে ওই বাবা অন্ধকার কবরে। বাপরে যদি জিগাইতা আপনি দি নতুন কোনো জামা কাপড় কিনেন না, আব্বা কইতো এখন কি আর আমরার ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা তোমারে খুইলা কইতো না। ওই আব্বা কবরে। হে সন্তান, ওই আব্বার তো মুখটা খুইলা তুমি যে বাপরে ভালোবাসো একবার বলতে পারো না, ভালোবাসি তোমায় বাবা
বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। হাইরে কারাতিয়ার যুবক ও পর্দার অন্তরালের মা, তোমরা বুঝি তোমাদের বাবারে কবরে শোয়া মাহফিলে বসছ, মুনাজাতে দোয়া করবা আল্লাহ যেন বাবারে মাফ কইরা দেয়। অনেকে চিন্তা করে হুজুর মারে কত দমক দিয়া কথা বলছি, হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তান, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। সন্তানের দাম, সন্তানের ইজ্জত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, সন্তানের মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। ওই মা বাবার পায়ে শুধু ধরবা না, মাপ চাইবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ে চুমা দিবা। আমার বয়স বেশি না, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি। আমি আমার এলেমের জোর দিয়া কথা বলতে পারি না রে। আমি আমার মা বাবার দোয়ার বরকতে আজকে 8 বছর পর্যন্ত একটানা আমি ওয়াজ মাহফিল করতেছি। আমি জানি এটা একমাত্র আমার মা বাবার দোয়ার বরকত। ও সন্তানের দল, আম্মা আব্বার কাছে মাপ চাইলে তো তোমার দাম কমবে না, ইজ্জত কমবে না। আম্মা আব্বার পায়ের কাছে নত হইলে আমার আল্লাহ তাআলা তোমার সমস্ত জগতের কাছে বড় বানায়া দেয়। এখন বুঝি তোমার মার জন্য তোমার চোখের পানি আসে না, এখন বুঝি তোমার বাবার জন্য চোখের পানি আসে না। কিন্তু বাড়িতে গেলে আব্বা যেই খাটে ঘুমাইতো, আম্মা যেই ঘরে ঘুমাইতো, ওই খাটটার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। হায় রে সন্তান, ওই মা বাবা বুঝি আজকে তোমার অন্ধকার কবরে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, যাদের মা বাপ বাঁচায় রাখছো তাদেরকে মা বাপের খেদমত করার তৌফিক দিও। এ সন্তানের দল, আম্মা আব্বার মতো রত্নটারে এখন থেকে বাইসা থাকতে যত্ন করো। আম্মা আব্বার পেছনে টাকা পয়সা খরচ করতে বখিলামি কইরো না। আল্লাহর নবী তো শিখিয়ে দেয় উম্মত, আম্মা আব্বার পেছনে কেউ যদি মাত্র 1 দিরহাম খরচ করে, এটারে লক্ষ কোটি গুণ বাড়ায়া আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে তুমি সন্তানরে বরকত হিসেবে দান করব। ওই মা কবরে, ওই বাবা কবরে দিয়ে আজকে কে জানি মাহফিলে বসছে। তোমার মা বাবা তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে। সন্তান চিন্তা করো, যদি ওই বাড়িতে ভাড়া থাকতা, 12 মাসে প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ তোমার কবরে, ওই মা বাপরে যদি তুমি প্রতি মাসে 1,000 টাকার করে ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো তোমার 12,000 টাকা ফলের টাকা লাগতো। ওই মা বাপ তোমার কবরে যদি আম্মা আব্বা অসুস্থ থাকতো, প্রতি মাসে 2,000 টাকা করে মা বাবার পেছনে ওষুধ খরচ লাগতো, 12 মাসে তো তোমার 24,000 টাকা লাগতো। এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই। আম্মা আব্বা থাকলে আম্মা আব্বার জন্য টাকা পয়সা গুলা খরচ করতেন। একটা সন্তানকে হাতটা তুলে কইবেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, একটু খাস কইরা দোয়া কইরেন। আমি এই মাহফিলটার ভিতরে আগামী বছর 20,000 টাকা দান করি।